যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি শিক্ষাবর্ষ 2025-26 এই ইউনিটে পরীক্ষা দিয়েছো, তোমাদের এই ইউনিটে কাটমার্ক কত হবে, কত তারিখে রেজাল্ট হবে এবং কোন বিশ্ববিদ্যালয়গুলো তোমাদের জন্য খুবই ভালো হবে তোমাদেরকে এই ভিডিওতে A to Z জানিয়ে দেবো শিক্ষার্থীরা। তো দেখো, গুচ্ছের এই ইউনিটে মোট বিশ্ববিদ্যালয় রয়েছে 20টি, তোমাদের মোট আসন রয়েছে 8297টি 2025 সালের অনুযায়ী। শিক্ষার্থীরা মোট আবেদন করেছিল কিন্তু 1,66,102 জন এবং মোট পরীক্ষা দিয়েছে 1,25,885 জন, অর্থাৎ প্রায় 45,000 শিক্ষার্থী কিন্তু অনুপস্থিত ছিল। শিক্ষার্থীরা প্রায় 75% শিক্ষার্থী উপস্থিত ছিল, পরীক্ষা দিয়েছে যারা। তো আসন প্রতি তোমাদের লড়ছে 15 জন করে, অর্থাৎ এক একটা আসনের জন্য লড়ছে 15 জন করে শিক্ষার্থীরা দেখো, তোমাদের পাস মার্ক অর্থাৎ পাস নাম্বার হলো 30 নম্বর। 11 এপ্রিল থেকে তোমাদের কিন্তু রেজাল্ট প্রসেসিংয়ের কাজ শুরু হবে। 72 ঘন্টার মধ্যে তোমাদের রেজাল্টটা পেয়ে যাবে। রেজাল্ট প্রকাশ হবে 12 থেকে 14 এপ্রিলের মধ্যে তোমাদের রেজাল্টটা হাতে পেয়ে যাবে শিক্ষার্থীরা। তোমাদেরকে জানিয়ে দিই কাটমার্ক কত হবে। দেখো, এবছরের সম্ভাব্য কাটমার্ক প্রথম মেরিট অনুযায়ী তোমরা যারা গণিত এবং জীববিজ্ঞান দাগিয়েছো, তোমরা 53 থেকে 56 নাম্বার প্লাস মাইনাস হয়ে থাকে, তুমি আশা রাখবে তুমি ইনশাল্লাহ তুমি প্রথম মেরিট এটা সুযোগ পেয়ে যাবে। তোমরা যারা গণিত দাগিয়েছো, জীববিজ্ঞানকে বাদ দিয়েছো, তোমরা আশা রাখো 54 থেকে 57 নাম্বার প্লাস মাইনাস পর্যন্ত তোমরা একটা টার্গেট রেখে দাও। আর তোমরা যারা জীববিজ্ঞান দাগিয়েছো, গণিতকে বাদ দিয়েছো, তারা 55 থেকে 58 নাম্বার প্লাস মাইনাস টার্গেট রাখতে পারো শিক্ষার্থীরা। তবে তোমাদের কাটমার্কটা মূলত নির্ভর করছে তোমরা যে প্রতিযোগিতায় পরীক্ষা দিয়েছে তারা কেমন করলো। তবে আশা করা যায় এই নাম্বারের ভিতরে তোমার নাম্বার যদি থেকে থাকে, তুমি ইনশাল্লাহ প্রথম মেরিটে তোমার একটা সুযোগ হয়ে যাবে শিক্ষার্থীরা। ওয়েটিংয়ের জন্য তুমি 50 নাম্বার প্লাস অবশ্যই রাখবে ওয়েটিংয়ের থেকে চান্স পেতে হলে। আর চান্স পেতে হলে তোমাকে মূলত পজিশনের দিকে খেয়াল রাখতে হবে। এক্ষেত্রে তোমার পজিশন যদি 13,000 থেকে 14,000 পর্যন্ত থাকে শিক্ষার্থীরা, তাহলে তুমি আশা রাখবে ইনশাল্লাহ তোমার একটা গুচ্ছ বিশ্ববিদ্যালয়গুলোতে মধ্যে একটা আসন তোমার ইনশাল্লাহ হয়ে যাবে শিক্ষার্থীরা। তোমাদেরকে জানিয়ে দিই গুচ্ছের এই ইউনিটের জন্য তোমাদের জন্য সেরা বিশ্ববিদ্যালয়গুলো হবে কোনগুলো। তো আমরা বিজ্ঞান বিভাগের সাবজেক্ট অনুযায়ী বেশ কিছু সুবিধা অনুযায়ী বেশ কয়েকটা ক্যাটাগরি করেছি। তো ক্যাটাগরি এতে রাখা হচ্ছে সাধারণত ইসলামী বিশ্ববিদ্যালয়। এখানে অনেকগুলো সাবজেক্ট রয়েছে যেগুলো তোমরা অনেক ভালো, যেগুলো বিজ্ঞানী বিভাগ অর্থাৎ এই ইউনিটের জন্য। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি রয়েছে যেটা নিঃসন্দেহে খুবই ভালো শিক্ষার্থীরা এই ইউনিটের জন্য। সেই সাথে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি। শিক্ষার্থীরা বিজ্ঞান ও প্রযুক্তি আসলে এই ইউনিটের জন্য খুবই ভালো। এই বিশ্ববিদ্যালয়গুলো তোমরা সাধারণত এই ক্যাটাগরির তালিকায় রাখতে পারো শিক্ষার্থীরা। ক্যাটাগরি বিতে রাখতে পারো তোমরা হলো বেগম রোকেয়া রংপুর বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। শিক্ষার্থীরা এইগুলোকে তোমরা বি ক্যাটাগরি রাখতে পারো। এইগুলো তো অনেক ভালো সাবজেক্ট রয়েছে শিক্ষার্থীরা। তো এই বিষয়গুলো অবশ্যই তোমরা খেয়াল রেখো এবং কোন বিশ্ববিদ্যালয়গুলো ভালো হবে, কিভাবে আবেদন করতে হবে A to Z আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবে। সেগুলো পেতে সাবস্ক্রাইব করে রেখো। আর এই ভিডিওটা বেশি করে তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও যাতে অন্যরা জানতে পারে। তোমাদের কার কত নাম্বার হচ্ছে কমেন্টে অবশ্যই আমাদেরকে জানিও। দেখা হয় পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।